বন্ধুরা, কার্টুন ক্রিজ জনসন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মৌসুমী, তোমাদের বলবো আজ একটা নতুন গল্প। দুই ছোট্ট বন্ধু বান্ধবীর একটি ভুতুড়ে বাড়ির রহস্য উদ্ঘাটনের গল্প। কেউ কোথাও যাবে না কিন্তু। ও হ্যাঁ, গল্প ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক ও শেয়ার করতে ভুলো না যেন। চলো শুরু করা যাক। একটা গ্রামে নীলু আর পিকু নামে দুই খুদে বন্ধু বান্ধবী থাকতো। প্রতিদিন সকাল বিকাল তারা গ্রামের এক পাশের খেলার মাঠে দুজনেই এসে বসে গল্প করত। তাই আজও তারা এসেছে গল্প করতে। গ্রামের খেলার মাঠে গ্রামের ছেলেমেয়েরা খেলা করছে। নীলু ও পিকু মাঠের এক কোণে বসে কথা বলছে। পিকু, তুই শুনেছিস গ্রামের শেষ প্রান্তের পুরানো বাড়িটা আছে না, ওটা নাকি ভুতুড়ে বাড়ি? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। দাদুও সেখানে যেতে নিষেধ করেছেন। বলেছেন ওখানে যাওয়াটা নাকি অনেক বিপজ্জনক। আর সেজন্যই এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। চল আজ রাতেই ওখানে যাই। নীলু ও পিকু গভীর রাতে পুরানো ভুতুড়ে বাড়ির সামনে পৌঁছে গেছে। চারপাশ অন্ধকার আর খুব জোরালো হাওয়ার শব্দে একটা ভুতুড়ে পরিবেশ বলে মনে হচ্ছে। পিকু, আমরা সঠিক জায়গায় এসেছি, চল ভিতরে যাই। নীলু, আমার মনে হয় এটা ভালো আইডিয়া না। তবুও আমরা একসাথে থাকলে ভয় পাবো না। তুই আমার সাথেই থাকিস কিন্তু আমায় ফেলে চলে যাস না যেন। তারা দরজা ঠেলে খোলে এবং ভেতরে এক ভুতুড়ে আওয়াজ শোনে। নীলু ও পিকু বাড়ির ভিতরে ঢুকে যায়। ঘরগুলোতে পুরোনো আসবাবপত্রের উপর ঝুল আর ধুলো জমে আছে। দেখ পিকু, এই জায়গাটা কত পুরনো, মনে হয় বছর 5-10 কেউ যেন এখানে আসেনি। এখানে নিশ্চয়ই অনেক রহস্য লুকানো আছে। নীলু, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না রে। চল চলে যাই। এবার আমি সত্যি সত্যি খুব ভয় পাচ্ছি। তারা এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিল, তখন হঠাৎ একটা দরজা ধাক্কা মেরে সশব্দে বন্ধ হয়ে যায়। কে তোমরা? এভাবে আমার বাড়িতে লুকিয়ে লুকিয়ে এসেছো কেন? আমি নীলু আরও আমার বন্ধু পিকু। না মানে, আমরা শুধু জানতে চেয়েছিলাম এখানে কি আছে, আর কিছু না। সাহস আছে তোমাদের বলতে হবে। আমি ভূতের রাজা, এই বাড়ি আমার। এবার শোনো, যদি তোমরা আমার এই ধাঁধার উত্তর দিতে পারো তবে তোমাদের মুক্তি দেব, না হলে এই বাড়িতে লুকিয়ে লুকিয়ে আসার জন্য তোমাদের আমি ঘাড় মটকে দেব। না 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 না, অমন করো না। মানে আমরা খুব ছোট, আমরা ভুল করে ফেলেছি। আর হবে না। মানে তোমার ধাঁধার উত্তর দেবার আমরা চেষ্টা করব রাজা মশাই। ঠিক আছে, বলো তো দেখি। আমি আছি দিনের বেলায়, কিন্তু রাতে আমাকে খুঁজে পাবে না। আমি হাসি ও কান্না আনতে পারি, তবে এই আমিটাকে। সেটা তো ছায়া। ঠিক বলেছ, তোমাদের সাহস এবং জ্ঞান আমাকে প্রভাবিত করেছে। যাও তোমরা, এবার মুক্তি পেলে। নীলু ও পিকু ভুতুড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে আর দৌড় মানে। তারা এক দৌড়ে সোজা দাদুর কাছে চলে যায়। দাদু দাদু, আমরা ভূত রাজার বাড়ি গিয়েছিলাম এবং তার ধাঁধার উত্তর দিয়ে মুক্তি পেয়েছি। বাচ্চারা, সাহস এবং বুদ্ধি সব সময় বিপদ থেকে রক্ষা করে, কিন্তু সাবধানে থাকতে হবে সব সময়। আমরা শিখেছি দাদু। আর এমন দুঃসাহসিক কাজ করার আগে তোমার অনুমতি অবশ্যই নিব দাদু। আর এইভাবেই আমাদের গল্পর দুই ছোট বাচ্চা ভূতের হাত থেকে মুক্তি পেল। বন্ধুরা, আমাদের এই গল্প ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক ও শেয়ার করতে ভুলো না যেন। ঠিক আছে, আজকের মতো বিদায়। আবার দেখা হচ্ছে অন্য এক গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক গল্প শুনতে থাকো আমাদের চ্যানেলে। আচ্ছা, আমি এবার চলি। বাই।